ওলিমার দাওয়াতের বিধান কি, হুকুম, সেটি ওয়াজিব নাকি মুস্তাহাব নাকি মাকরু অপছন্দনীয়, না না জায়েজ না মুবাহ জায়েজ? তো লেখক বলছেন যে ওলিমার দাওয়াত হচ্ছে ওয়াজিব। ওলিমার দাওয়াত হচ্ছে ওয়াজিব। তাজিবুল ওয়ালিমাতু লিল উরস আলা যাওজ। ওলিমার দাওয়াত হচ্ছে ওয়াজিব বিবাহ উপলক্ষে। কার উপর ওয়াজিব? আলা যাওজ, স্বামীর ওপর, বর যিনি বিয়ে করবেন তার উপর ওয়াজিব। অতসান্ন বেশাতিন, আর সন্ন্যত হচ্ছে সেটি যদি একটি ছাগল জবাই করে হয়, আও আকসার, অথবা তার তার চাইতে বেশি হোক। যদি একটি ছাগল দিতে পারে তাহলে কমপক্ষে একটা ছাগল হবে, আর না হলে তার বেশি, গরু হোক, ওঁট হোক, যেখানে যেমন প্রচলন রয়েছে বা যে গোস্ত পছন্দ করা হয় সেটা দিয়ে অলিমা করবে, বা যেটা তার পক্ষে সহজ হয়। হাসবাল ইউসরি ওয়াল ওসরি, যার জন্য যেটা সহজ হয়, যেটা কঠিন হয় সেটা না অবলম্বন করে সহজটা অবলম্বন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীয়তের বিষয়ে কখনো যদি আল্লাহ ইখতিয়ার, অপশন দিয়েছেন দুটোর মাঝে, ইল্লা ইখতারা আইসারাহুমা, যেটি বেশি সহজ সেটিকে পছন্দ করেছেন, সেটিকে গ্রহণ করেছেন। আপনি এটা মনে করবেন না কখনো যে আমি কঠোরতা অবলম্বন করলাম তো বেশি ধার্মিক হয়ে গেল, না, এটা নয়। কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। জি। মা খুইয়া রাসূলুল্লাহ বাইনা আমরাইন ইল্লা ইখতারা আইসারাহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো বিষয়ের ক্ষেত্রে এটাও করতে পারো এটাও করতে পারো। যদি আল্লাহ কখনো স্বাধীনতা দিয়ে থাকেন কোন বিষয়ে, একেবারে এটাই করতে এমন না, দুটো যে কোনোটা করতে পারো, বা একাধিক কয়েকটি রয়েছে তার যে কোনো একটা বাছাই করে নিতে পারো, ইখতার আইসারাহুমা, তাহলে যেটি বেশি সহজ সেটিকে গ্রহণ করতে। এটা উম্মতের জন্য সহজকরণ, আমাদের জন্য সহজ করা হয়েছে। আর তারপরে লেখক বলছেন যে ওলিমার ক্ষেত্রে অপচয়, অপব্যয় করা হারাম। অপচয়, অপব্যয় দুই রকমের হইতে পারে। একটি হচ্ছে যে যে খাবার দাবার প্রস্তুত করা হইল সেটা থেকে অনেক বেশি থেকে গেল, বেঁচে গেল, আর সেটাকে নষ্ট করে দিলেন, ফেলে দিলেন ডাস্টবিনে, কেন গরিব দুঃখীকে পৌঁছে দিলেন, অভাবীকে পৌঁছে দিলেন না, এটি হারাম। খাবার দাবার নষ্ট করা এইভাবে, এটিও হারাম না জায়েজ কাজ। আর একটি হচ্ছে যে আপনার যেমন শক্তি সামর্থ্য রয়েছে, আর্থিক যতটা সচ্ছলতা রয়েছে তার বেশি ঋণ কর্জা করে বড় ধরনের একটা খরচ করতে হবে, এরকম একটা বিবাহ মানে কিছু কিছু অঞ্চলে এমন আছে জমি জায়গা সব কিছু বিক্রি করে বিয়ে দিতে হবে। লোক দেখানো, লোকে কি বলবে, এইভাবে খরচ করতে হবে যাতে লোকে জানে যে আমরা এত খরচ করে বিয়ে শাদী করলাম বা দিলাম, এটাও হারাম। 3 নম্বর, আর একটি হারাম বলা যেত বিয়ের ক্ষেত্রে, যদি ওলিমার দাওয়াতে কোনো কিছু হারাম পরিবেশন করা হয় সেটিও হারাম। টেবিলে মদ দেওয়া হইলো, সিগারেট দেওয়া হইলো, জর্দা তামাক দেওয়া হইলো, এই ধরনের যা কিছু দেওয়া হয় হয় যেগুলি শরীয়তে খাবায়েস, খবিস, নোংরা বস্তু, সেগুলো যদি পেশ করা হয়, অথবা সেখানে বাদ্যযন্ত্র রয়েছে, গান নাচ গান হচ্ছে, সেখানে ইসলাম বিরোধী কোনো কিছু হচ্ছে, তারপর অবাধ মেলামেশা সেখানে হচ্ছে, নারী পুরুষ একাকার হয়ে বুফেতে একসাথে খাওয়া দাওয়া করছে, উঠাচ্ছে এক জায়গাতে খাবার, উঠাচ্ছে আর খাচ্ছে, হারাম।